ফিলিস্তিনের গাজা শহরকে ধুলোয় মিশে এবার দখলদার ইসরায়েল তাদের নৃশংসতার নিদর্শন দেখাচ্ছে রাফাহতে। ইসরায়েল হামাস সংঘাত শুরুর পর থেকে গাজার লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গৃহহীন 14 লাখ নিরীহ মানুষের শেষ আশ্রয়স্থল হয়েছে রাফা। এই রাফা শহরে হামলার হুমকি বর্বর ইসরায়েলি বাহিনী বহু আগে থেকেই দিয়ে আসছে। তবে এতে অসংখ্যবার বাধা দিয়েছে ইসরায়েলের মিত্রদেশ যুক্তরাষ্ট্রসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোও। তবে সকলের হুঁশিয়ারিকে বুড়ো আঙুল দেখিয়ে দখলদার ইসরায়েলি বাহিনী সম্প্রতি রাফা শহরে অবস্থান নিয়েছে। ইতিমধ্যে হামলা শুরুও করে দিয়েছে। তবে বারবার প্রশ্ন উঠছে, রাফা শহর ইসরায়েলের টার্গেট কেন হলো? গাজার দক্ষিণে অবস্থিত গুরুত্বপূর্ণ শহর রাফা। অবরুদ্ধ অঞ্চলটির 64 বর্গ কিলোমিটারের ছোট্ট এই শহরটিতে বর্তমানে 14 লাখ বাস্তুচ্যুতের বাস। গাজার লাইফলাইন হিসেবে পরিচিত শহরটি এখন ইসরায়েলের যুদ্ধ ময়দান। গত মঙ্গলবার স্থানটিকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় বর্বর ইসরায়েলি সেনারা। সীমান্তের কাছে পতাকা ঝুলিয়ে এ বিষয়ে জানান দেয় তেল আবিব। যুদ্ধবিরতির প্রস্তাবের মাঝেই শহরটিতে হামলা চালাচ্ছে তারা। ফলে প্রাণ রক্ষার দায়ে কোনোরকম এদিক ওদিক ছুটছে বাস্তুচ্যুতরা। দখলদার ইসরায়েলের দাবি, রাফাহ সীমান্তকে ফিলিস্তিনিরা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ব্যবহার করছে। এছাড়াও মুক্তিকামী সংগঠন হামাসও সেখানেই অবস্থান করছে বলে তারা মনে করেন। ফলে হামাস নির্মূলে রাফা সীমান্তে আবারও হামলা জোরদার করেছে নিষ্ঠুর ইসরায়েলি বাহিনী। আবার ইসরায়েল বারবার দাবি করছে রাফায় হামাসের 4টি ব্রিগেড রয়েছে। তাদের নস্যাৎ করতে সেখানে বিমান ও স্থলপথে জোরদার হামলা চালাতে চাইছে বর্বর ইসরায়েলি বাহিনী। ভৌগোলিক অবস্থান থেকে বিবেচনা করলেও রাফা ফিলিস্তিনিদের জন্য গুরুত্বপূর্ণ শহর। গাজা উপত্যকা ও মিশর সীমান্তবর্তী অঞ্চলে শহরটি অবস্থিত। মিশরের দিক থেকে এটি উত্তর সিনাইয়ের প্রশাসনিক শহর। রাফা সীমান্ত দিয়েই গাজার অভ্যন্তরে বেশিরভাগ ত্রাণ সামগ্রী প্রবেশ করে। এমনকি অবরুদ্ধ অঞ্চলটি থেকে পালাতেও রাফা সীমান্তটি ব্যবহার করতে হয়। সবকিছু মিলিয়ে যুদ্ধবিরতির প্রস্তাবে একমত না হওয়ায় রাফাকে আবারও টার্গেট করেছে ইসরায়েলি সেনারা। এদিকে বর্বর ইসরায়েলি বাহিনী যেহেতু এর মধ্যে একবার রাফায় বিমান হামলা করেছে, তাই শহরটিকে আর নিরাপদ বলা যাচ্ছে না। শহরটিতে যারা হামলা থেকে বেঁচে আছেন তারা অমানবিক পরিবেশে তাঁবুতে করে কোনো রকমে টিকে রয়েছেন। স্যাটেলাইটে তোলা ছবিতে রাফার ভয়াবহ পরিস্থিতি ফুটে উঠেছে। সেখানকার 64 বর্গ কিলোমিটারের প্রতি বর্গ কিলোমিটারে অন্তত 22,000 মানুষ ঠাসাঠাসি করে বাস করছেন। যুদ্ধের আগে রাফায় 2,75,000 মানুষ থাকত, কিন্তু বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে বর্বর ইসরায়েলি বাহিনী যদি পুরোদমে হামলা পরিচালনা করে, তাহলে রাফা পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।